আল্লাহর জন্য, আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার দান হবে আল্লাহর জন্য, আমার জিকির হবে আল্লাহর জন্য, আমার মাহফিল হবে আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা করব কার জন্য? আর জোরে কোন কার জন্য? আমলের মধ্যে একটা মেডিসিন লাগায় দাও আব্বা জান, এ আমার পর্দার আড়ালের আম্মা জান, আমলের মধ্যে মেডিসিন লাগায় দাও রে আম্মা জান। বলে কি মেডিসিন লাগাইবা? বলে যা করবা আল্লাহর জন্য, আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার জিকির হবে আল্লাহর জন্য, আমার কোরআন তেলাওয়াত হবে আল্লাহর জন্য, আমি খাবো আমার আল্লাহর জন্য, আমি খাবো না তাও হবে আল্লাহর জন্য, আমি চলবো তা হবে আল্লাহর জন্য, আমি বসে থাকবো তা হবে আল্লাহর জন্য, আমি দাঁড়ায় যাব তা হবে আল্লাহর জন্য, আমি দাঁড়াবো না তাও হবে আল্লাহর জন্য। আমার যত আমল আছে দুনিয়ার কারো জন্য না, সব হবে কার জন্য? আর আওয়াজ দিয়া বলেন, আর আওয়াজ দিয়া বলেন, যা কিছু করি সব কার জন্য চাই? আল্লাহর জন্য করে যদি সামান্য আমলও করেন, কিন্তু মিজানের পাল্লায় এই আমলটা ওজনওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহারে আব্বাজান, ওজনওয়ালা আমলের বড় দাম। এ আমার এলাকার আব্বাজান, এ যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে নাও, আমলটারে ওজনওয়ালা বানাও। এমনও হইতে পারে তোমার সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার কারণ, এমনও হইতে পারে তুমি একটা প্রাণীর খেদমত করলা, এটাও তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ কোন আমলের কারণে মাফ করবে দুনিয়ার কেউ জানে না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দি জেনাকারী জেনা করে, জিন্দেগিটা জেনা করে করে কাটায়া দেয়। আল্লাহর বান্দি নামাজ পড়ে না, রব্বে কারিম রে ডাকে না, আমার মালিকের কদমে সেজদা করে না। আল্লাহর বান্দি জেনা করে জিন্দেগি চালায়া দেয়। রাস্তা দিয়ে হঠাৎ করে যখন যায়, তাকায়া দেখে গর্তের মধ্যে একটা বিড়াল ছানা পড়ে আছেন, আবার কেউ কেউ লেখেন কুকুরের বাচ্চা পড়ে আছেন, সামান্য একটা প্রাণী পড়ে আছেন গর্তের ভিতরে। আল্লাহর বান্দি জেনাকারী মহিলা, মনের ভিতরে মায়া লাগছে, দয়া লাগছে। আল্লাহর বান্দি বিড়ালটারে গর্ত থেকে উঠায়া দিছি, বিড়ালটারে পানি পান করায় দিছি। অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দি বাড়িতে নিয়ে তার একটু সেবা করছি। আল্লাহর বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার আল্লাহ তাআলা বান্দিটারে মাফ করে দিছি। বলে কোন আমলের কারণে মাফ করছি? বলে সামান্য একটা প্রাণীর খেদমত করছি, সেবা করছি। আমার আল্লাহ তাআলা এই উসিলা বান্দিরে মাফ করে জান্নাতি বানায়া দিছে। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে আসছেন, আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, মনের গভীর থেকে উঁচু আওয়াজে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যদি কষ্ট করে বৈশা পড়েন তাহলে মাহফিলটা সুন্দর হয়ে যাবে। আমরা ওই দিকে যারা আছি, আমরা ভাই একটু এই দিকে চলে আসেন কষ্ট কইরা। যেহেতু দামি মজলিসে বসছেন, বসার একটা আদব আছে, আছে না নাই? যেহেতু দামি মজলিসে আমাদেরকে বসাইছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমাদেরকে বসাইছেন। অনেক মানুষগুলো যারা দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে বসলে আমিও খুশি হমু, আল্লাহও খুশি হইব। ভাই একটু বসি, সামনে আইসা একটু বসি। মাহফিল কমিটির অনেক ভাই আছেন যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন, দোকান নিয়ে ব্যস্ত। আসলে ভাই দোকানের জন্য তো আর মাহফিল না, মাহফিল তো করা হয়েছে আত্মার কিছু খোরাক নেওয়ার জন্য। এজন্য আমরা অনেক মাহফিল কমিটির যারা আছি, তারাও যদি মাহফিলে বৈশা পড়ি তাইলে মাহফিল সুন্দর হয়ে যাবে, ঠিক না বেটি? যারা রাস্তাঘাটে আছেন, এদিক সেদিক আছেন, এদিক সেদিক সময় নষ্ট না করে মাহফিলে চলে আসি।
কারণ আপনার কাছে মনে হইতে পারে যে জমিনে বৈশা আছি, জমিনটা আব্দুল করিমের জমিন, অথবা আব্দুর রহমান, রহিমা, হালিমা কারো জমিন। কিন্তু আব্বাজান, এই জমিনটা এখন আর দুনিয়ার কারো জমিন না, জমিনটা হয়ে গেছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে আসছেন কে? আর জোরে বলেন কে? সবাই কিন্তু সব জায়গায় আসতে পারে না, যাইতেও পারে না, ঠিক না বেটি? কিছু মানুষ দোকান পর্যন্ত আসছে, কিন্তু মাহফিলে আসা তার কপালে নাই। কারণ এটা তো দুনিয়ার কোনো জায়গা না, জান্নাতের বাগান। সুতরাং এই বাগানে সবাই আসা সম্ভব। কেউ দোকানে আইসা ঘোরাঘুরি কইরা তারপরে বাড়ি চলে যাবে। আবার আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা, মাহবুব বান্দা যারা, এই মানুষগুলো মাহফিলে আইসা দ্বীনের কিছু কথা নিবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, চোখের পানি ফালাইবে। এমনও হতে পারে এই মাহফিল বান্দার নাজাতের কারণ। কথা ঠিক না বেটি? আল্লাহ চাইলে এই মাহফিলকে উসিলা করে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলেন। মানুষকে সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? ধনীকে ফকির বানানোর মালিক কে? সন্তান দেওয়ার মালিক, সন্তান নেওয়ার মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। এই আল্লাহ আমাদেরকে মায়া করে নিয়ে আসছে। এই জন্য এখনো যারা রাস্তাঘাটে আছেন, কপালপুরা যারা আছেন, অনুরোধ করব এদিক সেদিক সময় নষ্ট না করে মাহফিলে চলে আসে। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের এই মজলিসকে নাজাতের উসিলা বানাক, সকলে বলি আমিন। আব্বাজান, আমি যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই বিষয়বস্তু সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার বান্দা বান্দিরে জানায়া দেন, এ বান্দা, তুমি অণু থেকে অণু পরিমাণে নেক আমল অবহেলা করে ছাড়বা না। আবার জাররা থেকে জাররা গুনাহটাও বান্দা তুমি অবহেলা করে করবা না। ছোট থেকে ছোট একটা নেক আমল অবহেলা করে ছাড়বা না। আবার ছোট থেকে ছোট একটা গুনাহও বান্দা তুমি অবহেলা করে করবা না। ভাই, একটু বক্সের আর মনিটরের একটু আওয়াজ, আমার কানে আওয়াজ না আসলে তো আমি কথা বললে মজা পাবো না। তাইলে ছোট থেকে ছোট গুনাহটা অবহেলা করে করা যাবে না। আবার ছোট থেকে ছোট নেক আমলটা অবহেলা করে ছাড়া যাবে না। কারণ মুমিন, তোমার হায়াতের জিন্দেগির ছোট গুনাহটাও তুমি অবহেলা করে ছাড়িও না। অবহেলা করে ছোট গুনাহটাও বান্দা তুমি করবা না। আবার ছোট থেকে ছোট নেক আমলটা ছাড়বা না। বলে, আব্বাজান, কেন? রব্বে কারিম যখন আমার আপনার বিচার শুরু করবে, দুনিয়ার জমিনে কেউ থাকবে না, গাছ থাকবে না, লতা পাতা কোনো কিছু যখন থাকবে না, আমিও দুনিয়ার জমিনে যখন থাকবো না, আপনিও যখন দুনিয়ার জমিনে থাকবেন না, দুনিয়ার নিজাম যখন আল্লাহ রাখবেন না, দুনিয়ার কোনো কিছু যখন থাকবেন না, শুধু বাকি থাকবেন একজন, তিনি কে? আর জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আপনার মালিক দুনিয়ার বান্দাগুলোরে জানায়া দেয়, এ দুনিয়ার আব্দুল করিম, দুনিয়ার জমিনে বান্দা তুমি থাকবা না, আসমান থাকবে, জমিনও থাকবে না। একটা সময় দুনিয়ার কোনো কিছু বান্দা থাকবে না, থাকবো শুধুমাত্র আমি আল্লাহ। দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখবে না, মানুষগুলো থাকবে না, গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না, সবাই নাই হয়ে যাবে। রব্বে কারিম শুধু বাকি থাকবে আমার আল্লাহ তাআলা। যখন কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমার বিচার শুরু করে দিবে,
আল্লাহ রাব্বুল আলামিন বিচারগুলো করতে গিয়া গণনা করে বিচার করবে না, বরং রব্বে কারীম তোমার আমার বিচার করবে, মিজানের পাল্লা দিয়া মাপ দিবে। সুবহানাল্লাহ। ও এলাকার আম্মা জান, পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে নাও। এ আমার কলিজার যুবক ভাই, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা, আমিও যখন দুনিয়ায় থাকবো না, তুমিও যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবা না, রব্বে কারীম বিচার শুরু করে দিবে। আল্লাহ তাআলা যখন বিচার করবে, মানুষের আমলগুলো গণনা করে বিচার করবে না, মিজানের পাল্লা দিয়ে আমলগুলো মাপ দিবে। বান্দারে, কেন আল্লাহ তাআলা গণনা করবে না? যদি আল্লাহ তাআলা গণনা করে বিচার শুরু করে, 5 বারের হাজী সাহেব আল্লাহর কাছে দাঁড়ায়া বলবে, আল্লাহ আমি 5 বার তোমার ঘরে হজ করলাম, জান্নাত দিয়া দাও। 2 লাখ টাকা দিয়া যে বান্দা কুরবানি দিল, মালিকের ডাক দিয়া বলবে, আল্লাহ 2 লাখ টাকা দিয়া কুরবানি দিলাম, এই এলাকায় আমার চেয়ে বড় গরু আল্লাহ কেউ কুরবানি করে নাই, আল্লাহ কুরবানির বদলতে জান্নাত দিয়া দাও। যেই মানুষটা 2 লাখ টাকা দান করছি, দানবীর আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ 2 লাখ টাকা দান করলাম, মসজিদ বানায়া দিলাম, মাদ্রাসা বানায়া দিলাম, আল্লাহ আমার এই ইবাদতের বদলতে জান্নাত দিয়া দাও। রব্বে কারীম ডাক দিয়া বলবে, বান্দা আমল করেছো, নেক আমল করেছো বান্দা, তোমার হজ আমি মিজানের পাল্লা দিয়া মাপ দিব। এ বান্দা দুনিয়াতে নামাজ আদায় করেছো রে গোলাম, এ দুনিয়ার আব্দুল করিম, এ বান্দা তুমি নেক আমল করেছো, আমলগুলো গণনা করা হবে না, রব্বে কারীম গণনা করে বিচার করবে না, আমার আপনার সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা মিজানের পাল্লা দিয়া মাপ দিবেন। সুবহানাল্লাহ। আমল কোনো গণনা হবে না, কারণ মালিকের কাছে আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আমার মায়ার আল্লাহ, 10 বার বাইতুল্লাহ গিয়া হজ করলাম, ও রব্বে কারীম এলাকায় সবচেয়ে বড় গরুটা কুরবানি করলাম, আল্লাহ আমার কুরবানির বদলতে জান্নাত দিয়া দাও। আল্লাহ বলবে, বান্দা কুরবানি করলা, হজ করলা, বান্দারে হজগুলো গণনা করা হবে না, কারণ জমিনে এমন মানুষের অভাব নাই যারা হজ করে দুনিয়া পাওয়ার জন্য, নাম কামানোর জন্য, নামের শুরুতে জিকির করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে আব্বাজান, যা বলতেছিলাম, রব্বে কারীমের দরবারে আমল গণনা করা হবে না, মালিকের কাছে 5 বারের হাজী সাহেব ডাক দিয়া বলবে, আল্লাহ ও রব্বে কারীম 5 বার হজ করলাম, জান্নাত দিয়া দাও, মাওলারে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম 5 বার হজ করেছো, তোমার হজ গণনা করা হবে না, বান্দারে তোমার নামাজ গণনা করা হবে না, এই বান্দা তোমার যাকাত গুলো গণনা করা হবে না, বান্দারে তোমার ইবাদত গণনা করা হবে না। রব্বে কারীম প্রত্যেকটা আমল মিজানের পাল্লা দিয়া মাপ দিবে, কারণ জমিনে এমন মানুষের অভাব নাই যারা হজ করে আসছে আল্লাহ পাওয়ার জন্য না, হজ করে আসছে নামের শুরুতে হাজী নামের টাইটেল লাগানোর জন্য। ঠিক না বেডি? এমন লোক আছে না নাই? আপনাদের এইদিকে মনে হয় নাই? আল্লাহর বান্দা বাইতুল্লাহ গিয়ে হজ করে আসছে, লাব্বাইকের ধ্বনি দিয়ে আসছে, এলাকায় আইসা মানুষগুলোর ডাক দিয়া বলে, আব্দুল করিম আমি বাইতুল্লাহ গিয়া হজ করে আসছি, তুমি আমারে হাজী বলে ডাক দিবা। এমন মানুষ জমিনের মধ্যে আছে না নাই? আর জোরে গান, হাজী না ডাকলে যেন তার মন ভরে না। মানুষগুলোরে দোকানে গিয়া গিয়া বলে, তোমার 1 কাপ চা খাওয়ামো, তারপরও হাজী বলে ডাক দিবা। আব্বাজান, এমন মানুষ জমিনের মধ্যে অভাব নাই। অনেক মানুষ জমিনের মধ্যে আছে যে বান্দাগুলো কুরবানি দিল 2 লাখ টাকা দিয়া। আল্লাহর বান্দার ভিতরে চিন্তা, আমি 2 লাখ টাকা দিয়া কুরবানি করলাম, মানুষগুলো যেন আমারে বাহ বাঁধে,
মানুষগুলো যেন দোকানে আমারে নিয়ে আলোচনা করে, মানুষগুলো যেন আমারে দেখলেই সালাম দেয় আর ডাক দিয়া বলে এই কুট্টাপাড়া এলাকার মধ্যে এই ব্যক্তি সবচেয়ে বড় গরু কুরবানি দিছে। এরকম নাম কামানেওয়ালা ইবাদতকারী জমিনের মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দার মনের ভিতরে চিন্তা, আমারে নিয়ে শিলিম খন্দকার বাজারে আলোচনা করবে আমি এলাকায় সবচেয়ে দামি গরু কুরবানি দিলাম। কুরবানিওয়ালা আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ এলাকায় সবচেয়ে দামি গরু কুরবানি দিলাম, আল্লাহ এই কুরবানির বদলতে জান্নাত দিয়া দাও। রব্বে করিম ডাক দিয়া বলবে, আব্দুল করিম দুনিয়াতে তুমি কুরবানি দিলা, তোমার এই কুরবানিটা আজকে গণনা করা হবে না, বরং তোমার কুরবানি আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লা দিয়া মাপ দেব। এমন হতে পারে মিজানের পাল্লাই একবার সুবহানাল্লাহর পাওয়ার, সুবহানাল্লাহর নেক আমল 5 বারের হজের চেয়েও দামি হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আহারে আব্বাজান, পর্দার আড়ালের আম্মাজান, এ আমার কলিজার যুবক ভাই, বেশি আমলের দরকার নাই। এমন হইতে পারে রে আব্বাজান, মিজানের পাল্লাই একটা সুন্দর হাসি তোমার 5 বছরের দান খয়রাতের চেয়েও বেশি ওজনওয়ালা হয়ে যাইতে পারে। ঠিক না বেডি? একটা হাসি দিছেন, মুস্কি হাসি, এমনও হইতে পারে মিজানের পাল্লায় এই হাসিটার ওজন বেশি হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আহারে মুসলমান, আমলটারে ওজনওয়ালা বানায় নাও রে আব্বাজান, এ এলাকার আব্বাজান। রব্বি করিম গণনা করে হিসাব করবে না, রব্বি করিমের কাছে গণনা করা হবে না, রব্বে করিম মিজানের পাল্লা দিয়া মাপ দিবি। আব্বাজান, এমনও হইতে পারে একবারের আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় অনেক ওজনওয়ালা হয়ে যাইতে পারে। এমনও হইতে পারে রে আব্বাজান একবারের লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আমার জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। এই জন্য আমল গণনা করে আল্লাহ হিসাব করবে না। কারণ জমিনে এমনও নামাজি আছে 20 বছর যাবত নামাজ পড়ে, আল্লাহর জন্য পড়ে না, সন্তান বিবির থেকে বাঁচার জন্য পড়ে, এরকম নামাজি আছে না নাই? আহারে মুসল্লি নামাজ পড়ে, বলে চাচা আপনি নামাজ পড়েন কেন? বলে হুজুর নামাজ না পড়লে আমার বিবি আমারে খাবার দিবে না, সন্তানগুলো আমার সাথে চিল্লাচিল্লি করে, আর বলে আব্বাজান মুরব্বি হয়ে গেছেন, দাড়িগুলো সাদা হয়ে গেছে রে বাবা। ও আব্বাজান, ইমুক চাচা নামাজের মধ্যে গিয়া সময় কাটা, আব্বাজান আপনি নামাজে যান না, আপনি কি মরবেন না? আপনার ভিতরে কি চিন্তা নাই? মুরব্বি আব্বাজান সন্তানের কথা থেকে বাঁচার জন্য নামাজ পড়ে, বেবির কথা থেকে বাঁচার জন্য নামাজ পড়ে, এলাকার মানুষগুলো মন্দ বলবে এই জন্য নামাজ পড়ে, কিন্তু আল্লাহর জন্য পড়ে না। এমন নামাজি আপনাদের এলাকায় আছে না নাই? আহারে মুসলমান, ভালো করে শুনে নাও, এ আমার পর্দার আড়ালের আম্মাজান, ভালো করে শুনে নাও রে আম্মাজান, রব্বি করিম গণনা করে হিসাব করবে না। কিয়ামতের কঠিন ময়দানে আদালতে কিবরিয়ার সামনে যখন তুমি আর আমি দাঁড়ায় যাব, আব্বাজান তোমার হজ মিজানের পাল্লায় দেওয়া হবে, আব্বাজান তোমার দান মিজানের পাল্লায় দেওয়া হবে, তোমার নেক আমল মিজানের পাল্লা দেয়া মাপ দিবে। এমন হইতে পারে ছোট্ট আমল কিন্তু মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে আব্বাজান যে আমল করবা আমলটারে ওজনওয়ালা বানানো লাগবে। কথা ঠিক না বেডি? ছোট্ট জিনিস অনেক সময় তার ওজন বেশি, আছে না নাই? সামান্য একটা জিনিস কিন্তু ওজন অনেক বেশি, আছে না নাই? সবাই তো পারেন, সূরা ইখলাস পারেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট না বড়? আর জোরে কান, ছোট না বড়? কিন্তু তার পাওয়ার কেমন জানেননি?
আমার মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত ভালো করে শুনে নাও। নবী আমার বলে, উম্মত এই সামান্য একটা সূরা, ছোট্ট একটা সূরা, এই উম্মত তুমি যখন এই সূরাটারে একবার তিলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলা 10 পারা কোরআনের সওয়াব দিয়া নিবি। এই বান্দা তুমি যখন 2 বার তিলাওয়াত করবা, 20 পারা কোরআনের সওয়াব তুমি পায়া যাইবা। এ বান্দা তুমি যখন 3 বার তেলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলা সূরাটা ছোট কিন্তু তার ওজন অনেক বেশি। আল্লাহ তাআলা 3 বার পড়ার বদলতে তোমার আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ছোট সূরা কিন্তু ওজনে অনেক বেশি। আবার এমনও হইতে পারে অনেক জিনিস দেখতে বেশি কিন্তু পাল্লাই তুললে হালকা, আছে না নাই? আপনি 50 কেজি একটা বস্তার মধ্যে তুলা ঢুকাইলেন, তাইলে কয় কেজি হইব? 50 কেজি চাউলের বস্তায় তুলা ঢুকাইলেন, ঢুকায়া মাপ দিলেন, কয় কেজি হইব? 5 কেজি হইব মানলাম, কিন্তু বস্তাটা কয় কেজি হইছে? কয় কেজি? দেখতে বেশি কিন্তু পাল্লায় কম। আবার আপনি একটা পাথর নিয়ে সেরা পাল্লায় ঢুকাইয়া দিলেন, অল্প ছোট্ট একটা পাথর, কিন্তু পাল্লায় যখন আপনি ঢুকাইলেন ছোট্ট একটা জিনিস কিন্তু হয়ে গেছে 5 কেজি, আছে না নাই? দেখতে ছোট কিন্তু পাল্লায় ভারী। আহারে আব্বা জান, আমার আপনার অনেক আমল আছে, দেখতে অনেক বড় দেখা যাবে। হাজী শাম হজ করে আসছে, আল্লাহর বান্দা 20 বছর যাবত নামাজ আদায় করে, দেখতে দেখা যাবে অনেক আমল আল্লাহর বান্দা করেছি, কিন্তু মিজানের পাল্লায় হালকা হয়ে যাবে। আবার এমন আছে ছোট্ট একটা আমল মিজানের পাল্লায় পারি হয়ে যাবে। ও এলাকার আব্বা জান, এই জন্য আমল করবা, আমলটারে ওজনওয়ালা বানানো লাগবে। বেশি আমলের কোনো দরকার নাই, অল্প আমল করবা, আমলটারে ওজনওয়ালা বানাইবা। আমলটারে দামি বানাইতে চাও, ওজনওয়ালা বানাইতে চাও, ওজনওয়ালা যদি আমলটারে বানাইতে চাও, আমলের মধ্যে একটা মেডিসিন লাগানো লাগবে। বলে হুজুর কি মেডিসিন লাগাবো? আমলে যদি একটা মেডিসিন লাগাইতে পারেন, এমনও হইতে পারে আপনার একবারের সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। আমলে যদি মেডিসিন লাগাইতে পারেন, এমনও হইতে পারে আজকের মাহফিল জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। কারণ আমাদেরকে মাফ করার মালিক কে? আরো জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? একটু মন থেকে ডাক দেন। এই যে আল্লাহ ডাকতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, এইগুলো মিজানের পাল্লায় মাপা হবে। কারণ অনেক মানুষ দুনিয়ার জমিনে আছে, অনেক সময় তসবির দানা হাতে নিয়ে আনে, টুপি মাথায় লাগায়া দে, নির্বাচন আসলে পাঞ্জাবি লাগায়া দে। মানুষগুলো সুরত পরিবর্তন করে, আসলে আল্লাহর জন্য করে না, মানুষগুলো থেকে বুট নেওয়ার জন্য করে। এই সমস্ত মানুষগুলো যতই টুপি আর পাঞ্জাবি লাগাক, আল্লাহর জন্য লাগাই নাই, মানুষকে দেখানোর জন্য লাগাইছে। এই জন্য এইগুলো মিজানের পাল্লায় কোনো কাজে আসবে না, ঠিক না বেটি? আবার আমার আপনার একবারের সুবহানাল্লাহ এমনও হইতে পারে নাজাতের কারণ, ঠিক না বেটি? এই জন্য মালিক ডাক দিয়া বলে, গুলাম ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, গুলাম যাররা থেকে যাররা নেক আমলটা ছাড়িও না, যাররা থেকে যাররা গুনাহটা বান্দা তুমি করিও না। আমার আল্লাহ তাআলা সবাইরে জান্নাত দিতে চায়। আল্লাহ বলে, গুনাহ কোন আমলের কারণে মাফ করব দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহ তো বাহানা তালাশ করি, বাহানা। আমার বান্দাগুলোরে কোন কারণে মাফ করা যায়, আমার বান্দিগুলোরে কিভাবে মাফ করা যায়। ও এলাকার আব্বা জান, ভালো করে শুনে নাও, বেশি আমলের দরকার নাই। আমল যা করবা ওজনওয়ালা বানাইবা। বলে ওজনওয়ালা আমল যদি করতে পারো, এমনও হইতে পারে ওজনওয়ালা আমল যদি অল্প হয়, কিন্তু এই আমলটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। সারা জীবন তুমি নামাজ পড়লা মানুষের জন্য, সারা জীবন নামাজ পড়লা সন্তানের জন্য, সারা জীবন নামাজ পড়লা তোমার বিবির জন্য, আর একটা সেজদা দিলা আল্লাহর জন্য। এমনও হয়ে যাইতে পারে
তোমার আমার এক সেজদা জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা জান আমলটারে ওজনওয়ালা বানাও। আমলটারে যদি দামি বানাইতে চাও আল্লাহর তার জন্য, আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার দান হবে আল্লাহর জন্য, আমার জিকির হবে আল্লাহর জন্য, আমার মাহফিল হবে আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা করব কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আমলের মধ্যে একটা মেডিসিন লাগায় দাও আব্বা জান। এ আমার পর্দার আড়ালের আম্মা জান, আমলের মধ্যে মেডিসিন লাগায় দাও রে আম্মা জান। বলে কি মেডিসিন লাগাইবা? বলে যা করবা আল্লাহর জন্য, আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার জিকির হবে আল্লাহর জন্য, আমার কোরআন তেলাওয়াত হবে আল্লাহর জন্য, আমি খাবো আমার আল্লাহর জন্য, আমি খাবো না তাও হবে আল্লাহর জন্য, আমি চলবো তা হবে আল্লাহর জন্য, আমি বসে থাকবো তা হবে আল্লাহর জন্য, আমি দাঁড়ায় যাব তা হবে আল্লাহর জন্য, আমি দাঁড়াবো না তাও হবে আল্লাহর জন্য। আমার যত আমল আছে দুনিয়ার কারো জন্য না, সব হবে কার জন্য? আর আওয়াজ দিয়া বলেন, আর আওয়াজ দিয়া বলেন। যা কিছু করি সব কার জন্য চাই? আল্লাহর জন্য করে যদি সামান্য আমলও করেন, কিন্তু মিজানের পাল্লায় এই আমলটা ওজনওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহারে আব্বাজান, ওজনওয়ালা আমলের বড় দাম। এ আমার এলাকার আব্বাজান, এ যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে নাও। আমলটারে ওজনওয়ালা বানাও। এমনও হইতে পারে তোমার সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার কারণ, এমনও হইতে পারে তুমি একটা প্রাণীর খেদমত করলা, এটাও তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ কোন আমলের কারণে মাফ করবে দুনিয়ার কেউ জানে না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দি জেনাকারী জেনা করে, জিন্দেগিটা জেনা করে করে কাটায়া দেয়। আল্লাহর বান্দি নামাজ পড়ে না, রব্বে কারিম রে ডাকে না, আমার মালিকের কদমে সেজদা করে না। আল্লাহর বান্দি জেনা করে জিন্দেগি চালায়া দেয়। রাস্তা দিয়ে হঠাৎ করে যখন যায়, তাকায়া দেখে গর্তের মধ্যে একটা বিড়াল ছানা পড়ে আছেন, আবার কেউ কেউ লেখেন কুকুরের বাচ্চা পড়ে আছেন, সামান্য একটা প্রাণী পড়ে আছেন গর্তের ভিতরে। আল্লাহর বান্দি জেনাকারী মহিলা, মনের ভিতরে মায়া লাগছে, দয়া লাগছে। আল্লাহর বান্দি বিড়ালটারে গর্ত থেকে উঠায়া দিছি, বিড়ালটারে পানি পান করায় দিছি। অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দি বাড়িতে নিয়ে তার একটু সেবা করছি। আল্লাহর বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার আল্লাহ তাআলা বান্দিটারে মাফ করে দিছি। বলে কোন আমলের কারণে মাফ করছি? বলে সামান্য একটা প্রাণীর খেদমত করছি, সেবা করছি। আমার আল্লাহ তাআলা এই উসিলা বান্দিরে মাফ করে জান্নাতি বানায়া দিছে। সুবহানাল্লাহ। আহারে মুসলমান, পর্দার আড়ালে আম্মা জান, ভালো করে বুঝে নাও। আমার মায়ার আল্লাহ, আল্লাহ বান্দা গুলোরে জান্নাত দিতে চাই, জাহান্নাম দিতে চাই না। এই জন্য আল্লাহ বাহানা তালাশ করে কোন আমলের কারণে মাফ করা যায়। কোন হুজুর আমনে থাকলে আমি ওয়াজ করতাম, এদিকে আইন। আল্লাহ রব্বুল আলামিন চাই বান্দাগুলোরে মাফ করার জন্য। কোন আমলের কারণে মাফ করা যায়, এই জন্য আল্লাহ বাহানা তালাশ করি। আব্বাজান, ইখলাস নিয়ে যদি ময়দানে বসে যাও, চোখ দিয়া যদি 2 ফোঁটা চোখের পানি বাহির করো, দিলটারে যদি নরম বানায়া তওবা করো, আব্বাজান এই মাহফিল হইতে পারে নাজাতের কারণ। কারণ আমার আল্লাহ তাআলা বান্দাগুলোকে বড় মহব্বত করেন। আমার আপনার মায়ার আল্লাহ বান্দাগুলোকে জাহান্নামে দিতে চাই না, বান্দাগুলোকে জান্নাত দিতে চাই। কোন আমলের কারণে জান্নাত দিতে চাই?
আব্বাজান রব্বে কারিম বাহানা তালাশ করে। আল্লাহ বলে, গোলাম কোন আমলের কারণে যে মাফ করে দিব? কারণ আমি তোমার এই দুনিয়াতে দামি বানায়া পাঠাইলাম। বান্দারে, আসমানের দাম আমার কাছে নাই, জমিনের দাম আমার কাছে নাই, চন্দ্রের দাম আমার কাছে নাই, সূর্যের দাম আমার কাছে নাই। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে দামি বানায়া পাঠাইছি, তোমাদের দাম আমার কাছে